আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আদেশ করেছেন যে তোমরা যদি না জানা থাকে তাহলে আহলে ইলমকে, যাদের কাছে কোরআন সুন্নাহর ইলম রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করো। এবং এই জিজ্ঞাসা বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, দলিল প্রমাণের সাথে হইতে হবে। এর অর্থ এই নয় যে প্রত্যেকটি ক্ষেত্রে সাধারণ মানুষের দলিল জানা আবশ্যক, বরং এর উদ্দেশ্য হচ্ছে যে ওই ব্যক্তির কাছে যাতে করে কোরআন সুন্নাহর দলিল থাকে, এইরকম আস্থা আপনার যাতে করে তৈরি হয়, এমন ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে যার কাছে কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান আছে এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে আপনাকে আপনার জিজ্ঞাসার উত্তর দেন, তাকে জিজ্ঞাসা করতে হবে। এটি হচ্ছে শরীয়তের আদেশ, আপনি যেখানে থাকুন না কেন। এই আয়াত যেমন বাহ্যিক এই বিষয়টি স্পষ্ট করে, তেমন আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যেখানে থাকবেন এবং যেই জামানায় থাকবেন, যেই কালেই থাকবেন, সেখানে এইরকম বিশ্বস্ত উলামায়ে কেরামের কাছে কোরআন এবং হাদিসের আলোকে যারা দ্বীনের কথা বলেন, তাদের কাছ থেকে দ্বীনের পিপাসা মিটাবেন, কোরআন এবং হাদিসের মাসলা মাসাইল জানবেন। তাহলে কোন এক ব্যক্তির কোন একটি তরিকার অন্ধ তাকলিদ করবেন না, যে না আমি অমুক তরিকার, সুতরাং অমুক তরিকার আলেম পেতে হবে, অমুক তরিকা মোতাবেক ফতোয়া দিতে হবে, অমুক মাযহাবের আলোকে ফতোয়া হইতে হবে। না, এসব কথা কোরআন এবং হাদিসে নেই, বরং কোরআন হাদিসে রয়েছে যে কোরআন সুন্নাহ মোতাবেক দলিল প্রমাণ বাইয়িনাত জবর হচ্ছে কোরআন এবং সুন্নাহ। স্পষ্ট দলিল এবং প্রমাণ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের মাঝে দুইটি বিষয় আমি ছেড়ে যাচ্ছি, তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা সেই দুটি বিষয়কে মজবুত করে ধারণ করে থাকবে, আঁকড়ে ধরে থাকবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, ও সুন্নতি, আমার সুন্নত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং কোরআন এবং হাদিস হচ্ছে শরীয়তের দ্বীনের উৎস। দ্বীন ইমানি হোক, আকীদাই হোক, তাওহীদ হোক, আর ফিকহ মাসলা মাসাইল হোক, আর অন্য কোনো দ্বীনি বিষয় হোক, নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। এই আমাদেরকে আদেশ করা হয়েছে। ভূমিকা লম্বা না করে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসে আছে, কাছাকাছি মানে 10টি বা তারও বেশি। তো এই প্রশ্ন, এক একটা প্রশ্নতে আবার কয়েকটি শাখাও আছে। তো এই প্রশ্নগুলির উত্তর আজকেই দিয়ে শেষ করার চেষ্টা করব, যাতে করে আমাদের সামনে আরো অনেকগুলি বিষয় রয়েছে, যে বিষয়গুলি আপনাদের সামনে পেশ করা সম্ভব হয় আগামী সময়গুলিতে। প্রথম প্রশ্ন, তিনি লিখেছেন কোন ব্যক্তি বা দল কেন ভুল করে, এটা তার প্রশ্ন। তার কয়েকটি কারণ সে উল্লেখ করেছে। মাসআলা বা সহিহ আমল না জানার কারণে, আর যদি তাই হয় তাহলে আমাদের দেশের আলেমগণ হাজারো মাসআলা জাননেওয়ালা এবং কোরআন এবং হাদিস সহিহ জাননেওয়ালা, তারপরেও কেন বিদআত শিরকে লিপ্ত হচ্ছে, কোন জিনিসের অভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রশ্নে উনি উত্তর উল্লেখই করে দিয়েছেন, না জানার কারণে, তাই না? শব্দটি এসছে না জানার কারণে। আমার কাছে একটি বক্তব্য আছে, হয়তো 2 দিন লাগতে পারে বা একদিনে, হয়তো মঙ্গলবারই পেশ করব এরকম মনে করেছি। বিষয়বস্তু হচ্ছে সত্য গ্রহণে বাধা। বিষয়বস্তু হচ্ছে সত্য গ্রহণে বাধা। ইচ্ছা ছিল গত সপ্তাহে পেশ করে দেওয়ার, কিন্তু গত সপ্তাহে বিশেষ কারণে আমি ছিলাম না। তো সত্য গ্রহণে বাধা কি? সবচেয়ে বড় বাধা, আপনি একটা জিনিসকে সত্য, প্রথম কথা জানলেন না জানলেন না, দুটি অবস্থা হইতে পারে। সত্য গ্রহণে বাধা, সত্য কি অর্থাৎ কোরআন সুন্নাহ দিয়ে যা প্রমাণিত তা গ্রহণ কেন করছেন না? এর প্রথম কারণ হচ্ছে না জানা, অজ্ঞতা। যখন মুসা আলাইহিস সালামের জাতি বলেছিল ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, কোরআনে কারীমে এই ঘটনা বয়ান করা হয়েছে। দেখলো একটি জাতিকে যারা দেবী দেবতার পূজা করছে, মূর্তি পূজা করছে,
মুসা, এরা কত সুন্দর সুন্দর দেবী দেবতা তৈরি করে ওরা সিজদা করছে, প্রণাম করছে, পূজা করছে, এই যে আল্লাহ না ইলাহান, ওইরকম আমাদেরকে একটা ইলাহ তো বানিয়ে দেন। কামা লাহুম আলিহা। কি উত্তর দিয়েছিলেন? কালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো বড় জাহেল জাতি, বড় মূর্খ জাতি, অজ্ঞ জাতি। তাহলে সত্য গ্রহণে বাধা, অর্থাৎ শিরক বিদআত যে করে মানুষ, এর পিছনে মূল কারণ হচ্ছে অজ্ঞতা। জনসাধারণ যারা জানে না, যাদের কাছে কোরআন সুন্নাহর সহি কথা পৌঁছেনি, সহি ব্যাখ্যা পৌঁছেনি, সালাফে সালেহিন যেভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরামরা যেভাবে কোরআন সুন্নাহকে বুঝেছেন, সেইভাবে তার কাছে পেশ করা হয়নি, তাহলে অজ্ঞতা আছে। যদি অজ্ঞতা না থাকে, জানে, যেমন হচ্ছে হাজারো হাজারো মাসলা জানে, হাজারো হাজারো মাসলা জানে, কিন্তু মাসলাই ভুল জানে, মুশকিল এখানে। মাসলা জানে কিন্তু মাসলা, নামাজ জানে কিন্তু নামাজ পড়ে ভুল করে, ঠিক বিদআত দিয়ে শুরু করে, অনেকবারই বলেছি, তাই না? আর বিদআত দিয়ে শেষ করে। নামাজ তো জানে কিন্তু ভুল জানে, আকীদা জানে কিন্তু ভুল আকীদা, ভ্রান্ত আকীদা জানে, আকায়েদে ফাসেদা জানে, সহি আকীদা জানে না। আল্লাহ সম্পর্কে, আল্লাহর তাওহীদ সম্পর্কে, রিসালাত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, শিরক সম্পর্কে, বিদআত সম্পর্কে, কোনগুলি সুন্নাত কোনগুলি বিদআত, দেখেন বিদআতকে ভাগ করে বসে আছে, বিদআত হাসান, বিদআত সাইয়্যা। তাহলে কিছু জানলেও বলছেন হাজার হাজার মাসলা জানে, কিন্তু ভুল তথ্য জানে, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে জানে, জানার পরেও সত্য গ্রহণে বাধা, জানে তারপরেও সত্য গ্রহণে বাধা। বিভিন্ন বাধা আছে, তার মধ্যে একটি হচ্ছে গোঁড়ামি, অন্ধত্ব। তো যারা শিক্ষিত সমাজ, মাদ্রাসায় পড়ালেখা করেছে, যে কোন মাদ্রাসায় হোক না কেন, তারপরে শিরক বিদআত করছে, তারা অজ্ঞ নয় বা আসল বিষয় থেকে অজ্ঞ নয় হয়তো, অথবা মানে সহি ব্যাখ্যা জানে না, অথবা জানে, জানার পরেও অন্ধত্ব, না এই তরিকা আমরা চলবো, ওই তরিকা না, ওটা আমাদের না, ওটা ওদের, আমাদের তরিকা হচ্ছে এই, হচ্ছে অন্ধত্ব, যাকে বলা হয় তাকলিদ শাখসি, ব্যক্তি পূজা আর ব্যক্তি সম্পর্কে অন্ধ হয়ে যাওয়া। আর বলা হয় যাকে তাআসসুব, মানে গোঁড়ামি, বিভিন্ন গোঁড়ামি রয়েছে, তরিকার গোঁড়ামি রয়েছে, মযহাবী গোঁড়ামি রয়েছে, ব্যক্তি সম্পর্কে গোঁড়ামি রয়েছে, ভাষা সম্পর্কে গোঁড়ামি রয়েছে, বংশ গোত্র সম্পর্কে গোঁড়ামি রয়েছে, রাজনৈতিক দল সম্পর্কে গোঁড়ামি রয়েছে, বিভিন্ন গোঁড়ামি রয়েছে। তাআসসুব, এই তাআসসুব গোঁড়ামিটা ধ্বংস করেছে, আর অন্ধত্ব তাকলিদের শাখসিতে হক থেকে, সত্য থেকে দূরে রেখেছে, শিরক বিদআতে লিপ্ত করেছে। আর তার আগে অজ্ঞতা এবং মূর্খতা দূর রেখেছে, সত্য থেকে, তাওহীদ থেকে, সুন্নাত থেকে, এবং শিরক বিদআতে লিপ্ত করেছে। এই মর্মে দু চারটি আয়াত নোট করেছিলাম, তার মধ্যে একটি আয়াত বললাম, সূরা আরাফের আয়াত নম্বর 138 বললাম, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম। আল্লাহ পাক বলেন, বনি ইসরাঈলকে আমি সমুদ্র পার করে দিলাম, ফেরাউন ধ্বংস হলো, সমুদ্র পার হয়ে আসলো, তারপরে এসে দেখে যে একটি জাতি মূর্তি পূজা করছে। সমুদ্র পার হওয়ার পরে এরপরে মূর্তি পূজা করছে এক শ্রেণীর লোকেরা। কালু, তখন তারা বলি, ইয়া মুসা, হে মুসা, ইজ আল্লাহনা ইলাহান কামা লাহুম আলিহা, এদের এতগুলি দেবী দেবতা আছে, হ্যাঁ, আলেহা মানে অনেক দেবী দেবতা আছে, আমাদের তো একটা দেন, এই যে আল্লাহ না ইলাহান, একটা দেন। কালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা বড়ই জাহিল জাতি। আল্লাহ পাকের অশেষ নিয়ামত, আল্লাহ দুশমনকে ধ্বংস করলেন, ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ কত সম্মানিত করলেন তোমাদেরকে, কত বড় নবীর মুজিজা হলো যে সমুদ্র পার করে দিলেন সুখী আল্লাহ পাক রব্বুল আলামিন, তারপরেও শিরক করতে চাও, কুফরি করতে চাও, ফেরাউনের কাজ করতে চাও, কওমুন তাজহালুন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে সম্বোধন করে বলছেন, আইন্নাকুম লা তাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন, তোমরা পুরুষদের কাছে আসো নারীদেরকে বাদ দিয়ে যৌন কামনা বাসনা পূরণের জন্য, বাল আনতুম কওমুন তাজহালুন, বড়ই জাহেল মূর্খ জাতি তোমরা। তাহলে পাপ করার, অন্যায় করার, গুনার কাজ করার, আর গুনার মধ্যে হচ্ছে শিরক বিদআত বড়, সবচেয়ে বড় গুনাহ, এইসব করার পিছনে কারণ হচ্ছে জাহালত, অজ্ঞতা। আসবে ওর পরে আসছে আরো। তারপর তিনি তার একটা সংশয় উল্লেখ করেছেন যে বিদআত এবং শিরক এগুলি হচ্ছে রোগ কিনা,
সে বলতেছেন এই রোগী যারা আক্রান্ত তারা রোগী, এই ধরনের রোগী যদি বিছানায় শায়িত অবস্থায় থাকে আর আপনি যতই চিৎকার করে বলেন তুমি রোগী, সে কি এই রোগ থেকে উঠে দাঁড়াতে পারবে? আপনি কি মনে করেন? আমি মনে করি যে রোগীকে চিকিৎসা দিতে হবে, ঠিক না? শরীয়তের চিকিৎসা কি? যদি দেহের রোগ হয় তাহলে ঔষধের আগে দিতে হবে সতর্কতার বাণী। হ্যাঁ, তোমার শরীরটা খারাপ খারাপ লাগছে, ঠান্ডা থেকে বাঁচবে, হ্যাঁ, গরমের কাপড় পরবে, ঠিক না? ঠান্ডা পানিতে গোসল করিও না, হ্যাঁ, ঠান্ডা পানি খেও না, হ্যাঁ, কুসুম পানি গরম পানি খাবে ইত্যাদি সতর্কতা। তারপরে গরুপাক খাদ্য খেও না, পেটের অবস্থা যখন ভালো লাগছে না গরুপাক খেও না। এখনো ওষুধ খাইনি কিন্তু কি সতর্কতার বাণী আল্লাহ পাক বলেছেন। এই জন্য মানুষকে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, সতর্কতার বাণী আল্লাহ বলেছেন। হ্যাঁ, তারপরে কবরের উপরে মসজিদ বানাতে নিষেধ করেছেন। কেন? এটা ঘর বানিয়ে দিলাম, মসজিদ বানিয়ে বা কবরটা পাকা করলাম, কিন্তু ওখানে সেজদাও নেই, দোয়াও নেই, কিচ্ছু নেই, মেলাও নেই, ওরসও নেই, কিচ্ছু নেই, অসুবিধা কি ছিল? শিরক তো করি না, কেন নিষেধ? সতর্কতার বাণী। কারণ এটাই কিন্তু শিরক কুফরি পর্যন্ত পৌঁছাবে। কিছুদিন পরে পূজা শুরু হবে, খবরদার, সতর্ক, বড় রোগ সৃষ্টি হবে। সতর্কতার বাণী। একজন অসুস্থ ব্যক্তি শারীরিক দিক থেকে যে অসুস্থ, তাকে প্রথম সতর্ক থাকতে বলবো। রোগের কারণগুলি থেকে, রোগের পয়জন থেকে, রোগের জীবাণু থেকে, বীজাণু থেকে সাবধান, সতর্ক থাকা। সতর্ক সাবধান থাকতে থাকতে থাকলো না, বা থাকতেও তাকে অ্যাটাক করলো, আক্রমণ করে দিল, হ্যাঁ, রোগে। তাহলে কি করতে হবে? এখন চিকিৎসা দিতে হবে। চিকিৎসার প্রাথমিক চিকিৎসা হচ্ছে ট্যাবলেট দেওয়া, কিছু অল্প সস্তাতে চিকিৎসা হয়ে যাবে। ট্যাবলেট দিয়ে কাজ হলো না, তখন না, এখন কাজ হচ্ছে না। জ্বরের ট্যাবলেট দিচ্ছেন, প্যারাসিটামল দিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। কি লাগবে? অ্যান্টিবায়োটিক, এখন ক্যাপসুল লাগবে। আমাদের দেশে ডাক্তাররা, কোয়াক ডাক্তার কি করে? ক্যাপসুল ট্যাপসুল কাজ হচ্ছে না, ইঞ্জেকশন দাও, তাড়াতাড়ি এখন একে পৌঁছাতে, ওষুধ পৌঁছাতে হবে। ক্যাপসুল খাবে, কখন তার শরীরে প্রতিক্রিয়া হবে, কাজ করবে না, তাড়াতাড়ি করে দাও, ভ্যানে ইঞ্জেকশন দাও, যাতে করে 1-2 মিনিটের মধ্যে শরীরে এর প্রতিক্রিয়া সৃষ্টি হয় আর এর চিকিৎসার ব্যবস্থা হয়। ইঞ্জেকশন একটু ব্যথা লাগছে, তাই না? রোগ এত বেড়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, এখন ইঞ্জেকশন দিয়ে কাজ হবে? ট্যাবলেট ক্যাপসুল খাইয়ে কাজ হবে? আর নসিহত করে যান না, খুব সতর্ক থাকেন, পেটে আপনার ক্যান্সার হয়ে গেছে, একটু সতর্ক থাকেন, খাওয়া দাওয়া চেক করেন, কাজ হবে? এইসব কিছুতেই কাজ হবে না। এখন কি করতে হবে? অস্ত্রোপচার করতে হবে, অপারেশন করতে হবে, সার্জনের কাছে নিয়ে যেতে হবে। শরীয়তে এই সবগুলি চিকিৎসা আছে, সবগুলি চিকিৎসা আছে। যেমন বললাম, এহতিয়াত, সতর্কতা। কবর পাকা করিও না, কবর কাছে মেলা করিও না, হ্যাঁ, লা তাত্তাখিযু কবরি ঈদান, মেলা বসাইও না ইত্যাদি। কবর উপরে লিখে রাখিও না, কবর কাছে গিয়ে অবস্থান করিও না, বসিও না ইত্যাদি। এইভাবে যত রকমের পাপ আছে সে সম্পর্কে সতর্কতার বাণী আছে। এগুলিতে কাজ হলো না, পাপ শুরু হয়ে গেল। তাহলে চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনকে শিফা বলেছেন। আল কোরআনকে কি বলেছেন? শিফা। আয়াতগুলি শুনবেন, শোনেন। একটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন, প্রথম কথা, মানুষের রোগ আছে, রোগের কথা আল্লাহ পাক বলেছেন। রোগ 2 প্রকারের আছে। এক হচ্ছে সংশয়ের রোগ, মারুজুস শুবহাত, আর এক হচ্ছে মারুজুস শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগ। 2 রকম আধ্যাত্মিক রোগ আছে, রুহের, আত্মার 2 রকম রোগ আছে। আশা করি বুঝতে পেরেছেন না? সংশয়ের রোগ মানে সন্দেহ, সংশয়, দ্বিধাদ্বন্দ্ব। সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে, পীর ওলি ধরতে হবে, মাজারে যেতে হবে, মাধ্যম দিয়ে। সংশয়ের রোগ এগুলি। হ্যাঁ, আল্লাহ আছেন, হ্যাঁ, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে, আল্লাহর একত্ব সম্পর্কে, আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত ইত্যাদি সম্পর্কে সংশয়। বিদাতের ক্ষেত্রে হ্যাঁ সংশয়, না বিদাত হইলে কি হবে, কাজগুলি তো ভালো, সংশয়ের রোগ। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, সাহাবায়ে কেরামরা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এরকম 4 মাযহাবের একটা ধরতে হবে, একটা মানতে হবে, সব ছিল না। কিন্তু এখন অবতার যুগ। আশরাফ আলী থানভী সাহেবও এই কথাগুলি বলেছেন, তার বহু কিতাবে, তার মধ্যে একটি কিতাব আশরাফুল জওয়াব।
তখনকার যুগে মাযহাব ছিল না, অসুবিধা ছিল না। সাহাবে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবা তাবেঈনের যুগে 300 বছর 400 বছর ছিল না, অসুবিধা ছিল না। তখনকার যুগে সব আলেম ছিল। কিন্তু এখন অজ্ঞতার যুগ, এ জামানা জেহালাত কা জামানা है, তার ভাষায় বলছি, অজ্ঞতার যুগ, সব অজ্ঞ। সুতরাং এই যুগে সব অজ্ঞকে কি করতে হবে? তাকলিদে শাখসি জরুরি है, অন্ধ তাকলিদ একজনের করতেই হবে। তাহলে কি আলেমরাও কি অন্ধ নাকি? আলেমরাও কি জাহেল অজ্ঞ নাকি? আজকাল বড় আলেম রয়েছে, তারা কমপক্ষে নিজে থেকে ইজতিহাদ মুতলাক না করতে পারলেও 4 ইমামের উক্তিগুলি দলিল সহ পড়ে শুনে একটাকে প্রাধান্য দিতে পারে, কোনটা বেশি বলিষ্ঠ করতে পারবে না? তারপরে কোন অন্ধ মুকাল্লিদ, কোন একটি তরিকার প্রশ্ন। এগুলি সংশয়ের রোগ আছে কিছু, আর কিছু আছে শাহওয়াতের রোগ, কুপ্রবৃত্তির রোগ। বিয়ে করলে মেলা দায়িত্ব, ভরণ পোষণ দিতে হবে, ছেলে মেয়ে হওয়া শুরু হবে, অনেক দায়িত্ব বেড়ে যাবে। সুতরাং জেনার রাস্তা, সুতরাং হস্তমৈথুনের রাস্তা, ইত্যাদি ইত্যাদি সমকামিতার রাস্তা, শাহওয়াতের রোগ। টাকা পয়সা, বেতন 500, খরচ করে এসে 3 লাখ টাকা, এই 500 টাকা দিয়ে 3 লাখ টাকা উঠাইতে তো 5 বছর লেগে যাবে। সুতরাং কি করি? টাকা তো উঠাইতে হবে আমাকে, আর ঋণ পরিশোধ করতে হবে। গুলি ফিল্মে সিডি বিক্রি করা শুরু করলো, শাহওয়াতের রোগ। চুরি করা শুরু করলো, কফিলের, শাহওয়াতের রোগ। হ্যাঁ, ইন্টারনেটে ব্যবসা শুরু করলো, শাহওয়াতের রোগ, ইত্যাদি ইত্যাদি বহু পাপ যে করছে। এইরকমই নেতৃত্বের জন্য কাউকে খুন করে দেওয়া, কারো মানহানি করা, কাউকে ধ্বংস করা, ইত্যাদি, কাউকে হেয় প্রতিপন্ন করা, এগুলো শাহওয়াতের রোগ। কারণ ওকে যদি খাটো করতে পারি, ছোট করতে পারি, আমি বড় হব, এগুলো হচ্ছে শাহওয়াতের রোগ। তো এই সব রোগগুলি রয়েছে মানুষের মধ্যে, আর এই উভয় রোগ, মারজুস শুবহাত, মারজুস শাহওয়াত, সংশয়ের রোগ আর কুপ্রবৃত্তির রোগ, উভয় রোগের চিকিৎসা হচ্ছে আল কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে রবের পক্ষ থেকে কি এসেছে? উপদেশ এসেছে। ওয়া শিফাউন, এবং আরোগ্য এসেছে, চিকিৎসা এসেছে। লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যা কিছু আছে, অন্তরে কুফরি আছে, অন্তরে শিরক আছে, অন্তরে সংশয় আছে, অন্তরে পাপের কামনা বাসনা, শাহওয়াতের রোগ আছে, এগুলির সব শেফা রয়েছে। ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সূরা ইউনূস আয়াত নম্বর 57। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা বনী ইসরাঈল বা সূরাতুল ইসরা আয়াত নম্বর 82 তে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলছেন যে আমি কোরআন নাযিল করেছি যাতে রয়েছে শিফা, চিকিৎসা রয়েছে। কিসের? শরীরের। হ্যাঁ, শরীরের চিকিৎসা কোরআনের বরকত, কিন্তু আসল চিকিৎসার জন্য আল্লাহ যে কোরআন নাযিল করেছে তা হচ্ছে সংশয়ের রোগ আর কুপ্রবৃত্তির রোগ, আত্মার রোগ রয়েছে, আত্মার যে রোগ রয়েছে। রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত স্বরূপ। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, তবে জালেম আরো ক্ষতিগ্রস্ত হবে কোরআন দিয়ে, কারণ কোরআনের আদর্শে বিশ্বাসী হবে না, কোরআনের জীবনে বাস্তবায়ন করবে না, কোরআন থেকে চিকিৎসা নেবে না, তখন ধ্বংসে পতিত হবে। আল্লাহ পাক আরো এক আয়াতে সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 44 এ ইরশাদ করেছেন যাতে রয়েছে কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাম ওয়া শিফা। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়ান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতুহু আজামিয়ুন ওয়া আরাবী কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাম ওয়া শিফা। এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা, চিকিৎসা। তাহলে কোরআনে কারীমে চিকিৎসা রয়েছে। চিকিৎসা কেমন করে করবেন? একজন বিদাতি বা একজন শিরক করা ব্যক্তি, একজন পাপী ব্যক্তি সাহিত্য জিজ্ঞাসা করেছেন, এখন সাহিত্যকে এইভাবে চিকিৎসা করবেন। আমরা ওয়াজের মাধ্যমে চিকিৎসা করি, আমরা ইসলামিক বিষয় ভিত্তিক বক্তব্যের মাধ্যমে চিকিৎসা করি, আমরা তাওহীদের শিক্ষাদানের মাধ্যমে চিকিৎসা করি, আমরা সহিহ আকীদার শিক্ষাদানের মাধ্যমে চিকিৎসা করি, আমরা কোরআন হাদিসের প্রচার প্রসারের মাধ্যমে চিকিৎসা করি। এসব হচ্ছে আমাদের হাতের চিকিৎসা। এসব চিকিৎসা করে এর মধ্যে কিছু রয়েছে একটু গরম গরম মাঝে মাঝে, তো ওগুলো ধরে না ক্যাপসুল বা ইনজেকশন, একটু আঘাত কষ্ট লাগে মাঝে মাঝে শুনতে, তো ওগুলো এই ধরনের। আমাদের কাছে অপারেশনের ব্যবস্থা নেই, অপারেশনের ব্যবস্থার জন্য শাসক গোষ্ঠী রয়েছে। আল্লাহ পাক যাদেরকে নেতৃত্ব দিয়েছেন, যাদের কাছে ক্ষমতা রয়েছে, তাদের কাছে অপারেশন রয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে এইরকম যারা মুশরিক শিরিক করে, যারা বিদআত করে, এবং তাদেরকে বলে বুঝিয়ে এসব চিকিৎসা করে কাজ হয় না, বল প্রয়োগের প্রয়োজন রয়েছে। আর শিরকের যেসব আস্তানা রয়েছে সেগুলিকে নিশ্চিহ্ন করতে হবে, কবরগুলিকে একেবারে সাধারণ কবরে পরিণত করতে হবে, পাকা কবরগুলিকে যেগুলিতে মাজার বানিয়ে পূজা হচ্ছে, এগুলি কাজ সরকারের। অপারেশন সরকার করবে, অপারেশন করবে, আল্লাহ পাকের কাছে আর তার আজর সওয়াব পাবে। যদি না করে
আর রোগ থেকে মুক্ত না করে জাতিকে, আর রোগ যদি থেকেই যায় দেশে, কবর মাজার পূজা হতেই থাকে, আল্লাহ পাকের কালকে আমাদের তারা জবাবদেহি করবে। ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে তারা কি করেছে, তাদেরকে তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে তোমাদের অপারেশন ক্ষমতা ছিল, আর এরা শিরক কুফরির রোগী ছিল, বিদআতের রোগী ছিল, তাদের কেন চিকিৎসা করনি বল প্রয়োগ করে, অপারেশন করে? জি, আশা করি স্পষ্ট। জি।